মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন, ব্যাংক ও অর্থনীতি পুনর্গঠন করছেন। রাজধানী নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হলে শ্রমিকদের আর কোনো চাওয়া থাকবে না। বিস্তারিত মঈনুল হাসানের রিপোর্টে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মহান মে দিবসে রাজধানী ও আশেপাশের জেলা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন শ্রমিক দলের নেতাকর্মীরা। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে নয়াপল্টনে। একদিকে নাইটেঙ্গেল, আরেকদিকে ফকিরাপুল মোড় পর্যন্ত নেতাকর্মীদের স্লোগান ও করতালিতে মুখরিত হয় সমাবেশ স্থল। শ্রমিকদের বেতন ভাতা, নিরাপত্তা, কাজের সময়সীমা নির্ধারণের দাবি জানান শ্রমিক নেতারা। সর্বোচ্চ 2 মাসের মধ্যে যে ধরনের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার যে লক্ষ্যমাত্রাকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে তারেক রহমানের নেতৃত্বে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কিভাবে গতকালই সংসদে বলেছে যে আমরা চাই যে প্রত্যেকটি নাগরিক আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। শ্রমিকের ন্যায্যতা এটাকেও আমরা বুকে লালন করি এবং এই যে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র হলো, এই রাষ্ট্র শ্রমিকের ন্যায্যতা পূরণ করার জন্য। বিএনপির সিনিয়র নেতারা দলের নির্বাচনী ইশতেহার, শ্রমিকদের ন্যূনতম মজুরি সহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। আজকের সভ্যতার চাকা সপ্ত শ্রমিকদের শ্রমে, সপ্ত শ্রমিকদের ঘামে, সমস্ত কিছুই তো শ্রমিকদের রক্তে। তাদের ন্যূনতম মজুরি এটা নিশ্চিত করা দরকার। বিএনপির নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের কল্যাণে যে সব কিছু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেইটুকু পাওয়া গেলে আবার শ্রমজীবী কর্মজীবী মানুষের আপাতত আর তেমন কোনো সমস্যা থাকবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতি, কৃষি ও শিল্প খাত একসময় ধ্বংসস্তূপে পরিণত হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা পুনরুদ্ধারের পথে এগোচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে এই শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, এই বিষয়ে আপনি চিন্তা করবেন এবং কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন। এবং একই সঙ্গে শ্রমিকের ছেলেমেয়েরা যেন তারা লেখাপড়ার সুযোগ পায়, যেন তারা স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন, সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতারা। শিকাগো রাজপথ থেকে পাওয়ার অধিকার আদায়ের প্রেরণায় আজও রাজপথে মেহনতি মানুষ। উৎসবের রং ছাপিয়ে শ্রমিকদের কণ্ঠে একটি দাবি, দ্রব্যমূল্যের ন্যায্য মূল্য নির্ধারণ করা, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা। নয়াপল্টন থেকে মঈনুল হাসান, চ্যানেল আই।